আল্লাহ সূরা লুকমানের 13 নম্বর আয়াতে বলছেন, লুকমান আলাইহিস সালামের কথা বলে যে তিনি তার সন্তানকে উপদেশ দিচ্ছিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার সন্তান তুমি আল্লাহর সাথে শিরিক করো না, ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরিক বড় মহাপাপ। ইবনে মাজাহ শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 3952 নম্বর হাদিস, এই হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একটা সময় আমার উম্মতের কিছু লোক তারা শিরিকের পাপে জড়িত হয়ে যাবে এবং তারা মুশরিকদের সাথে মিলে যাবে, মুশরিকরা যা যা করে তারা তা তাই করবে। আজকে খেয়াল করেন এই হাদিসের বাস্তবায়ন সমাজের দিকে তাকায় দেখেন। এখন বর্তমানে হিন্দু পূজা চলতেছে, এই পূজার মধ্যে আপনি খোঁজ নিয়ে দেখেন, খবর নিয়ে দেখেন, হিন্দুদের সন্তান পূজাতে কতজন গিয়েছে আর মুসলমান পরিবারের মানুষ কতজন গিয়েছে। দেখবেন হিন্দুর চেয়ে বেশি মুসলমান, হিন্দুর চেয়ে বেশি কি মুসলমান পূজা দেখতে গেছে। নাউজুবিল্লাহ বলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে যখন মুশরিকরা পূজা করে তখন তোমরা এর ধারে কাছে যেও না, কারণ ওই পূজার সময়টাতে আল্লাহর লানত বর্ষণ হতে থাকে। নাউজুবিল্লাহ। তখন যদি তোমরা যাও তাহলে তোমাদের উপর কি হয়ে যাবে? লানত পড়ে যাবে। দুঃখের ব্যাপার, আজকে আমাদের বাংলাদেশের উচ্চপদস্থ পলিটিশিয়ানদেরকে আমরা দেখতে পাচ্ছি ভোট ভিক্ষা করার জন্য তারা হিন্দুদের মণ্ডপের মধ্যে গিয়ে, হিন্দুদের সেই পূজার ওই মন্দিরের মধ্যে গিয়ে ভোট ভিক্ষা করার জন্য মাথার মধ্যে টুপি নিয়ে গিয়ে মন্দিরের মধ্যে ঢুকে পড়েছে, টুপি নিয়ে ঢুকে পড়েছে। আরেকটা স্লোগান দেয়, ধর্ম যার যার, উৎসব সবার। নাউজুবিল্লাহ। ধর্ম যার যার, উৎসব যদি সবার হয় তাহলে বিয়া যার যার, বউ সবার, গাছ যার যার, ফল সবার, পুকুর যার যার, মাছ সবার। যদি আমার পুকুরের মাছ আমার হয়, আমার বিবাহ করা স্ত্রী যদি শুধু আমার হয়, আমার গাছের ফল যদি শুধু আমার হয়, আমার জায়গাটা যদি আমার হয়, তাহলে আমার ধর্মের কালচার অন্য ধর্মের মানুষের হবে কেন, বা অন্য ধর্মের কালচার আমার হবে কেন? ধর্ম যার যার, উৎসব তার তার, যার ধর্ম তার উৎসব। ধর্ম যার যার, উৎসব সবার, এই স্লোগান যদি কেউ দেন আর এই স্লোগান যদি কেউ বিশ্বাস করেন, আল্লাহর কসম কাফের হয়ে যাবে। কাফের, স্পষ্ট কাফের। তার মানে আপনি কি বোঝাতে চাচ্ছেন? হিন্দু ধর্মের উৎসবও আমার, আমার ধর্মের ঈদও তার, তার ধর্মের পুজো আমার, নাকি? ধর্ম যার যার, উৎসব সবার মানে কি? মানে ধর্ম যেটা মঞ্চ সেটা হোক, উৎসব পালন করবো আমরা সবাই মিলে। তার মানে আমরা সবাই মিলে পূজা করব, আমরা সবাই মিলে তাহাজ্জুদ করব, আমরা সবাই মিলে পূজাও করব, আমরা সবাই মিলে আবার গির্জার মধ্যে গিয়ে এই খ্রিস্টান পূজাও করব, মানে আমরা সবই করব, নাকি? জগা খিচুড়ি, এই জগা খিচুড়ি ইসলামের জন্য কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে এসেছেন? আল্লাহ রাসূল পৃথিবীতে আসার পর তিনি 360টা মূর্তিকে ভেঙে চুরমার করে দিয়ে সমস্ত উম্মত মুসলিমার কাছে এই পয়গাম দিয়ে গিয়েছেন, হে আমার উম্মতেরা জেনে রাখো, এই 360 মূর্তির মধ্যে আমার বাবা ইব্রাহিম এবং ইসমাইলের মূর্তিও ছিল, এটাও আমি আমার নিজের হাতে ভেঙে চুরমার করে দিয়েছি। মূর্তি এটা যার তার মূর্তি হোক, যদি এটা মূর্তি হয়, এটা যদি কোন একটা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক হয়, তাহলে এই শিরিককে আমি এবং আমার 14 গোষ্ঠী সবাই মিলে এটাকে প্রতিহত করব। এটাই হলো মুসলিম ধর্মের সর্বোচ্চ দাবি। সাধারণ একটা ভোটের জন্য আপনি আজকে টুপি মাথায় দিয়ে আপনি আজকে নিজের কালচার ভুলে গিয়ে মন্দিরের মধ্যে গিয়ে হানা দিবেন, মন্দিরের মধ্যে গিয়ে আজকে আপনি বসে থাকবেন, এই মন্দিরের মধ্যে তাদের সাথে আপনি পূজাতে শরীক হবেন, এটার নাম পশ্চিম কালেও ইসলাম হতে পারে না। এটা ইসলামের নামে ধোঁকা। মুসলমান না, নামধারী মুসলমান, সত্যিকারের মুসলমান হতে পারে না। সত্যিকারের মুসলমানরা পশ্চিম কালেও পূজার ধারে কাছে যেতে পারে না, পশ্চিম কালেও মন্দিরের ধারে কাছে যেতে পারে না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত সাহাবায়ে কেরাম নিজের জীবনটা দিয়ে গিয়েছেন এই মন্দির, এই মুশরিকদের দেবতাদের বিরুদ্ধে কথা বলার কারণে তাদের শির দিতে হয়েছে, মাথা দিতে হয়েছে, নিজের বাবা মাকে ছাড়তে হয়েছে, পরিবার ছাড়তে হয়েছে, আল্লাহ রাসূলকে তায়েফের ময়দানে মার খেতে হয়েছে। সমস্ত নবী রাসূল, সমস্ত আম্বিয়া কেরাম সবাই এই জমিনের মধ্যে রক্ত ঢেলেছেন, তাজা রক্ত ঢেলেছেন। কিসের জন্য? আল্লাহ এক, এটা বলার জন্য। ভাই, লা ইলাহা ইল্লাল্লাহ এটা শুধু মুখে বলার জিনিস না, এটা অন্তরে লালন করা, মুখে বলা, কাজে বাস্তবায়ন করা। লা ইলাহা ইল্লাল্লাহ মানে আমি আল্লাহ ছাড়া কাউকে মানি না। লা ইলাহা ইল্লাল্লাহ মানে আমি আমার ইসলাম ধর্মের কালচার ছাড়া আর বাকি যত ধর্ম আছে সব ধর্মের কালচার আমার কাছে ভুল। এটাই সত্য। আল্লাহ নিজে বলেছেন, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু, ইসলাম ছাড়া বাকি যত কিছু আমার কাছে আসবে ফালা ইউকবালা মিনহু, আমি আল্লাহ কিছুতেই কবুল করব না।
সুবহানাল্লাহ বলবেন না? এটাই আমাদের দিক। কেউ যদি ইসলাম পূর্ণাঙ্গ অনুসরণ না করে মৃত্যুবরণ করে, তাহলে তার জন্য ক্ষতি, তার জন্য ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করতেছে। পূর্ণাঙ্গ মুসলিম হয়ে আল্লাহর সামনে কি করতে হবে? দাঁড়াতে হবে। মুসলমান হয়ে জন্ম নেওয়ার চেয়ে বেশি মুসলমান হয়ে মৃত্যুবরণ করাটা সবচেয়ে বড় কি গর্বের ব্যাপার, এবং এটাই সবচেয়ে বড় কল্যাণের ব্যাপার। এই জন্য যারা বর্তমানে এই হিন্দু পূজাতে যাচ্ছেন বা বিভিন্ন পূজা মণ্ডপে গিয়ে তাদের সাথে শরিক হচ্ছেন, আপনি বিশাল ভয়ঙ্কর প্রকারে শিরিক করতেছেন, শিরিকের মধ্যে জড়িত হচ্ছেন। আপনার ব্যাপারে দুর্ভোগ, সাবধান হয়ে যান। আল্লাহ তাআলা আমাদেরকে এই পূজা মণ্ডপে যাওয়া থেকে হেফাজত করুক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলিম সংস্কৃতিগুলো সত্যিকার অর্থে হৃদয়ে লালন করে সামনে পথ চলার তৌফিক দান করুন।